আসসালামু আলাইকুম। তো যারা ডাব্লু কয়েনে কাজ করতেছেন, হ্যাঁ, তাদের জন্য খুবই সুখবরের মতনই একটা খবর। ঠিক আছে, খুবই গুড একটা নিউজ আছে যে ডাব্লু কয়েনের স্ন্যাপশটটা এই মাসের, হ্যাঁ, এই রানিং অক্টোবর মাসের 27 তারিখে নেওয়া হচ্ছে। তো ডাব্লু কয়েনে এলিজিবল হওয়ার জন্য তারা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে ডাব্লু কয়েনে এলিজিবল হতে পারবেন না। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আপনাদেরকে ভেরিফাই অ্যাকাউন্ট। এটা কীভাবে করতে হবে? কানেক্ট অন ওয়ালেট, এটা কীভাবে করতে হবে? তারপরে কমপ্লিট ডেইলি টাস্ক, ক্লেম 10 স্ট্যাক্স, অ্যাক্টিভ ম্যাটস, এগুলো কোনটার মানে কি, কোনটা কী বুঝাইছে, কোনটা কীভাবে করতে হবে, সব ভিডিওটার মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমত আমরা চলে যাব হচ্ছে ডাব্লু কয়েনে। তার আগে বলে নেই যে ডাব্লু কয়েনে যে আমাদেরকে সবার আগে কাজ হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করা। আমি আপনাদেরকে আগে পুরো সবসময় বলতাম যে প্রজেক্টে যে কাজ করতেছেন না কেন, সকল প্রজেক্টের ওয়ালেট কানেকশন অপশনটা খুঁজে খুঁজে অবশ্যই আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। হ্যাঁ, তো ডাব্লু কয়েনে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আর কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, খুবই সিম্পল। ডাব্লু কয়েনে যদি আপনি প্রথমে টন ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সেজন্য ডাব্লু কয়েনে ঢুকে গেলাম। ডাব্লু কয়েনে আসার পরে আমরা এই যে উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট, এখানে ক্লিক করে আমাদের যে টন ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেব। আমার অলরেডি কানেক্টেড আছে, আপনাদের এখান থেকেই একটা কানেক্ট অপশন শো করবে, সেখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং ওয়ালেটটা কানেক্ট করার পর দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাইড নামে একটা সাইন এখানে শো করবে। অর্থাৎ আমার দুইটা ক্রাইটেরিয়া কমপ্লিট, ওয়ালেট কানেক্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে ওয়ালেট কানেক্ট এবং ভেরিফাইড অ্যাকাউন্ট। এখন বাকি আছে আর মাত্র তিনটা ক্রাইটেরিয়া। তিনটার মধ্যে অ্যাক্টিভ ম্যাটস লাস্টের যেটা, সেটা হচ্ছে যে আপনি, এটা হচ্ছে অপশনাল আর কি। অপশনাল যেহেতু তারা এখানে ক্রাইটেরিয়ার মধ্যে দিছে, তাই আমরা অপশনাল ধরবো না। ঠিক আছে, অন্তত চেষ্টা করবো একটা রেফার করার জন্য যদি সম্ভব হয়। আমি মনে করি যে ভাই এটা সম্ভব। মা বাবা ভাই বোন অথবা বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে, তাদের যে কারো একটা ফোন নাম্বার দিয়ে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনার রেফার লিঙ্কটা দিয়ে ডাব্লু কয়েনে জাস্ট জয়েন করায় দেবেন। ঠিক আছে, জয়েন করে দেয়া সেই তারও বলবেন যে ওই যেন নিয়মিত অ্যাক্টিভ থেকে ক্লেম করে। আর কমপ্লিট ডেইলি টাস্ক, এটা আসলে কীভাবে আমি বলতেছি। এই যে টাস্ক সেন্টার আছে, টাস্ক সেন্টারে যাবেন। টাস্ক সেন্টারে যাওয়ার পরে এখানে যে অ্যাক্টিভ অপশনে থাকার পরে যে টাস্কগুলো এখানে শো করবে, সকল টাস্কগুলো কমপ্লিট করবেন। খুবই সিম্পল, দেখলে আপনারা বুঝতে পারবেন, যেহেতু আপনারা মোটামুটি অনেকদিন যাবৎ কাজ করতেছেন। হ্যাঁ, তারপরের ক্রাইটেরিয়াটা হচ্ছে কি? তারপরের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ক্লেম 10 স্ট্যাক্স। হ্যাঁ, আর এই যে কমপ্লিট ডেইলি টাস্ক যেটা, সেটা কিন্তু অবশ্যই 10 দিন করতে হবে। মানে রানিং 10 দিন পর্যন্ত আপনাদেরকে যে টাস্কগুলো তারা দিবে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আর তারপরে কি? ক্লেম 10টা স্ট্যাক্স, অর্থাৎ আপনাদেরকে 10 বার ক্লেম করতে হবে, 10 বার স্টেক করতে হবে এবং 10 বার ক্লেম করতে হবে। 10 বার যদি স্টেক করেন, স্টেক করলে তো অবশ্যই সেই স্টেকের ফান্ডটা পুনরায় ক্লেম করবেন, এটা তো স্বাভাবিক। আপনাদেরকে 10 বার স্টেক করতে হবে। ঠিক আছে, 10 বার কীভাবে স্টেক করবেন? তো 10 বার স্টেক করার জন্য আপনারা চলে যাবেন এই স্টেকিং ফান্ডার মধ্যে। স্টেকিং ফান্ডা যাওয়ার পরে আপনাদেরকে এখান থেকে 3 বার আপনারা স্টেক করতে পারবেন, একসাথে আপনারা 3 বার স্টেক করতে পারবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে ডুরেশন দেখাবে যে আপনি কত দিনের জন্য স্টেক করতে চাচ্ছেন, 3 দিন নাকি 1 সপ্তাহ নাকি 14 দিন। ঠিক আছে, তো আপনারা সবাই 3 দিনের জন্যই স্টেকটা সিলেক্ট করবেন। ডুরেশন দিবেন 3 দিন এবং স্টেক অবশ্যই ম্যাক্সিমাম দিবেন না। ম্যাক্সিমাম বলতে ম্যাক্স পরিমাণটা দিবেন না, অর্থাৎ যা আছে আপনারা সম্পূর্ণটা দিবেন না। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের সময় কম, তাই ওই স্টেকটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু পুনরায় স্টেক করতে পারতেছেন না। অবশ্যই আপনাদের টোটাল ফান্ডের, এই যে টোটাল ফান্ড হচ্ছে এটা, টোটাল ফান্ডের 25% ট্রাই করবেন, টোটাল ফান্ডের 25% এখানে স্টেক করার জন্য। তো 25% এখানে স্টেক করবেন, 25% এখানে স্টেক করবেন এবং 25% লাস্টেরটা স্টেক করবেন, অবশ্যই 3 দিনের জন্য। বারবার বলতেছি, অবশ্যই 3 দিনের জন্য 25% করে স্টেক করবেন। ঠিক আছে, তো 3 দিন পার হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের স্টেকের ফান্ডটা এখান থেকে ক্লেম করে নেবেন। এখানেই ক্লেম অপশন শো করবে, এখান থেকে ক্লেম করে নেবেন এবং পুনরায় আবারও 3 দিনের জন্য স্টেক করবেন। অবশ্যই এটার মধ্যেও করবেন, এটার মধ্যে তিনটার মধ্যেই 3 দিনের জন্য স্টেক করবেন। তাহলে আপনারা যদি একবার করেন, পুরো 3টার মধ্যে যদি একবার স্টেক করেন এবং ক্লেম করেন, তাহলে আপনাদের 3 বার হয়ে যেতেছে। এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার। যদি দ্বিতীয়বার করেন, আবার 3 দিন পরে যদি আরেকবার করেন, তাহলে হয়ে যেতেছে 6 বার। এরপরে যদি আবার 3 দিন স্টেক করেন, অবশ্যই
3 দিন ডিউরেশন দেবেন, 3 দিনের জন্য স্টে করবেন, তাহলে আপনাদের টোটাল 9 বার স্টে হইতেছে এবং তারপরে আরেকবার স্টে করে টোটাল 10 বার স্টেকটা কমপ্লিট করবেন। 10 বার স্টেকটা কমপ্লিট করে 10 বার ক্লেম করবেন, তাহলে আপনাদের এই ক্রাইটেরিয়াটাও কমপ্লিট হয়ে যাবে। কোনটা? এই যে ক্লেম স্টেক্স, এই যে ক্লেম স্টেক্স 10 স্টেক্স, এই ক্রাইটেরিয়াটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা আছে অ্যাক্টিভ ম্যাটস, এটা চাইলে আপনার ফ্রেন্ডরে ইনভাইট করতে পারেন, না করতে পারেন এটা আপনার ব্যাপার, অবশ্যই ট্রাই করবেন 2 একজনের ইনভাইট করার জন্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস অবশ্যই বলে রাখি, যারা নতুন ইউজার আছেন জয়েন করতেছেন, হ্যাঁ তাদের জন্য এটা, যে এখানে জয়েন করার পর মূলত টাস্কগুলো সব কমপ্লিট করবেন। আবার বলতেছি, ডাব্লু কয়েনে জয়েন করার পরে টাস্ক সেন্টার থেকে অবশ্যই টাস্কগুলো সব কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এই যে বুস্ট অপশনটা দেখতে পাইতেছেন, 1 মিনিট, টাস্কগুলো কমপ্লিট করার পর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। টাস্ক কমপ্লিট, ওয়ালেট কানেক্ট কমপ্লিট, তারপর এখানে বুস্ট অপশনে ক্লিক করবেন। বুস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ডাব্লু ওয়ার্কারটা আছে, ডাব্লু ওয়ার্কারটা অবশ্যই আপনারা কী করবেন? বাই করে নেবেন। এর জন্য আপনাদের 140,000 টোকেন লাগবে, ডাব্লু টোকেন লাগবে 140,000, দুঃখিত, 140,000 ডাব্লু কয়েন লাগবে। তবে এই ডাব্লু ওয়ার্কারটার কাজটা হচ্ছে কি, আপনি যখন অফলাইন থাকবেন তখন 3 ঘন্টা না জানি 4 ঘন্টার জন্য অটোমেটিক্যালি আপনার টোকেনটা ক্লেম করতে থাকবে, মানে কালেক্ট করতে থাকবে। আপনি প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর এসে টোকেনটা ক্লেম করে নেবেন। তারপরে যে চার্জার আছে, এই চার্জারের এটা আমি তো ম্যাক্স লেভেল পর্যন্ত গেছি, আপনি অবশ্যই ম্যাক্স লেভেলে যাবেন না, যেহেতু সময় কম। ম্যাক্স লেভেলে গেলেও যা 3 লেভেল পর্যন্ত গেলেও তা একই পরিমাণ টোকেন দেয়, বেশি দেয় না। তো চার্জারের এই লেভেলটা করবেন 3 পর্যন্ত, ম্যাক্সিমাইজারের লেভেলটা করবেন অবশ্যই 3 পর্যন্ত, যদিও আমি 10 পর্যন্ত করছি, আপনারা এটা করবেন না। ট্যাপের এটা 2 অথবা 3 পর্যন্ত করবেন, তাহলে আপনাদের এখানে টোকেন খুবই কম কষ্ট হবে, ঠিক আছে? এই 3টা, প্রথমটা, দ্বিতীয়টা এবং হচ্ছে এই যে তৃতীয়টা, এই 3টা অবশ্যই 3 লেভেল পর্যন্ত করবেন। আর যে ডাব্লু ওয়ার্কারটা, এটা একবার কিনলেই হয়ে যাবে, এর জন্য নেবে 140,000, টোটাল আপনাদের 160-70,000-এর মতো এখান থেকে পয়েন্ট কেটে নেবে। তো এর জন্য এতে লাভটা কী হবে, যে আপনি যখন অফলাইন থাকবেন 3-4 ঘন্টা পর যখন এই ডাব্লু কয়েনে প্রবেশ করবেন, আপনারা অটোমেটিক্যালি একটা টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে দিবে অটোমেটিক একটা টোকেন দিবে, যেটা এখানে ক্লেম নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করে জাস্ট ক্লেম করে নেবেন। তো আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই টাস্কটা কমপ্লিট করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, বুস্ট অপশন থেকে বুস্ট করবেন এবং স্টেকের মধ্যে প্রবেশ করে এখান থেকে 10 বার স্টেক করবেন, 10টা স্টেক করবেন। আমার টোটাল অনেকগুলো স্টেক এখানে কমপ্লিট হয়েছে, দেখেন যদি দেখতে চান। আমার এই একটা স্টেক কমপ্লিট হয়েছে, 2টা স্টেক কমপ্লিট হয়েছে, 3টা, 4টা, 5টা, 6টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং আমার আরও রানিং আছে কয়টা, অ্যাক্টিভ আছে আরও 3টা স্টেক। এই 3টা স্টেক কমপ্লিট হলে আমার স্টেক কমপ্লিট হবে টোটাল 9টা, এবং তারপরে আমার জাস্ট আর একবার স্টেক করলে আমার 10 বার হয়ে যাবে। তো আমি অলরেডি এলিজিবল হয়ে যাব, মানে সেই মুহূর্তে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই যেভাবে বললাম ওইভাবে সম্পূর্ণ কাজগুলো যদি করেন, সবাই এখান থেকে এলিজিবল হইতে পারবো আমরা। আর যদি তারপরে কেউ না বোঝেন, আমাকে পার্সোনালি নক দিতে পারেন, অথবা এই যে ভিডিওটা যেখানে আপলোড করবো, চ্যানেলে আপলোড করবো, সেই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি, এটা আসলে কীভাবে কী। তা আমি তখন আপনারা পার্সোনালি ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।